মিগুয়েল ফিগুয়েরো দামাসেনো তিনি শাস্তি পেলেন এবং অবশ্যই তিনি শাস্তি পাওয়ার যোগ্য। তিনি যে অপরাধটি করেছিলেন সেটা যে কোনো কারণের জন্যই হোক না কেন, সেটা প্রভোকেশনের জন্য হোক বা সেটা যে কোনো কারণের জন্যই হোক না কেন, তিনি একটি অপরাধ করেছিলেন এবং আনস্পোর্টিং বিহেভিয়ার, যেরকমভাবে তিনি বেঙ্গালুরু এফসির ট্যাগআউটের দিকে বলটিকে মেরেছিলেন, তারপরে তিনি অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য ছিলেন। ভালো কথা, তিনি শাস্তি পেয়েছেন, কিন্তু অদ্ভুতভাবে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ তিনি মিগুয়েল ফিগুয়েরোকে সেক্সুয়াল স্লার, তিনি পর্তুগিজে ভিয়েডো বলেছিলেন, এইরকমটাই অভিযোগ, কিন্তু তার কোনো শাস্তি হলো না। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে মিগুয়েল যে অভিযোগটা জানিয়েছে সে অভিযোগটা ভুল ছিল, তিনি এরকম কিছু বলেননি। আমি এটা তর্কের খাতিরে যদি ধরেও নিই, তার সত্ত্বেও যখন একটা অভিযোগ আসে সেটার কি প্রপার কি কোনো ইনভেস্টিগেশন হয়েছে, প্রশ্নটা কিন্তু বারবার থেকে যাচ্ছে এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং এখানেই আমি ইস্টবেঙ্গলের ভূমিকা নিয়ে বারবার কথা বলেছি এবং পরবর্তীকালেও বলবো। সত্যিই কি ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল বড়ই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? ইস্টবেঙ্গল আজ পর্যন্ত কারোর শাস্তি কমাতে পারল না। ইস্টবেঙ্গলের কথা মেনে অন্য কোনো দলকে আজ পর্যন্ত কোনো শাস্তি দেওয়া গেল না, এমনকি কোনো ইনভেস্টিগেশন পর্যন্ত হচ্ছে না। তাহলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কী করছে? শুধুই কি তাদের বড় বড় কথা এই কলকাতার মধ্যে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এবং মিগুয়েলের এই ঘটনাটা আবারও একবার আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ব্যর্থতা। এটাকে আপনি মানুন কি না মানুন, এটা কিন্তু বাস্তব। আপনি গালাগালি করতেই পারেন, কিন্তু বাস্তবটাকে কিন্তু মানতে হবে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের স্ট্রং সেটা কোথায়, যেটা আমরা স্বপন বলের ক্ষেত্রে দেখতাম, সেই জিনিস কি ক্রমশই হারিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল থেকে? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।